আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে বেসামাল পরিস্থিতি। প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে কদিন ধরে চলছে ধিক্কার, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি। আজ এই নিন্দনীয় ঘটনায় দোষীদের শাস্তি এবং ন্যায় বিচার চাইছে সমস্ত রাজ্যের মহিলা থেকে পুরুষ। হাসপাতালের ভিতর একজন ডাক্তারকে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সরব হয়েছে। আগামীকাল আইএমএ এর পক্ষ থেকে 24 ঘন্টা রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলিতে আউটডোর সহ সমস্ত জেনারেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র জরুরি বিভাগ খোলা থাকবে। বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডাক্তার সুধীর কুমার রায়চৌধুরী এই কথা জানান। ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, একজন এমবিবিএস পাস করা তরুণী চিকিৎসক যিনি পোস্ট গ্রাজুয়েট করার জন্য হাসপাতালে কর্মরত ছিলেন, তার এইভাবে হাসপাতালের ভেতর খুন এবং ধর্ষণ শুনেই গা শিউরে উঠছে। ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে বাবা মা হিসাবে আমরাও আতঙ্কিত। নিন্দনীয় অপরাধ, এটা কখনোই সমর্থন করা যায় না। এটার আসল কিনারা খুঁজে বার করা উচিত এবং দোষীদের অবশ্যই চরমতম শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো কারোর সাথে এরকম না হয়। আশা করি এটা আমাদের গভর্নমেন্ট স্টেপ নেবে, সে আশা আমরা বসে আছি। এবং প্রতিবাদ হিসাবে যেটা আমাদের আইএমএ কালকে 6টা থেকে 6টা অবধি এমনি জেনারেল পরিষেবা বন্ধ রাখতে বলেছে, এমার্জেন্সি খোলা থাকবে, সেটা আমরা করবো। আগামীকাল জেনারেল পরিষেবা বন্ধ রাখবো, শুধু এমার্জেন্সিটা খোলা রাখবো, ঠিক আছে? এই হিসেবে আমরা প্রতিবাদ হিসাবে এটা আমরা কালকে পালন করবো। এই ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শেষ পর্যন্ত পথে নেমেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। বারবার ঘটতে থাকছে, আজকে আমাদের এখানে ঘটেছে, কালকে আরো কোথাও ঘটছে। তা এটার জন্য একদম কড়া পদক্ষেপ নেওয়া সরকারকে অবশ্যই দরকার আছে, কারণ সরকারের সহযোগিতা ছাড়া সাধারণ মানুষের কিন্তু এটা আয়ত্তে আনা যাবে না। আর এটা কঠোরভাবে আন্দোলন চলুক এবং ছাত্র সমাজ বা আমাদের পাবলিক সেক্টর থেকেও এটা আন্দোলন চলুক, যাতে এটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করা যায় এবং এই পুরো ব্যাপারটাই কমপ্লিট করার পরে যেন উপযুক্তরা শাস্তি পায়, তাতে মানুষের মনে শান্তি হবে। যে কোনো এমার্জেন্সি পরিষেবা বন্ধ থাকাটা আমি মনে করছি না এটা ঠিক হবে, কারণ আমার বক্তব্য এটাই যে এমার্জেন্সি পরিষেবাটাই চালু থাকবে, কারণ একটা সেক্টর চালু না থাকলে সাধারণ মানুষ অনেকের ভোগান্তি হবে, অনেকের। বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।